ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করা এটা আমাদের কাছে এখন সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি, যাতে লক্কর ঝক্কর বাস এখানে নামতে না পারে। আর 2 নম্বর হচ্ছে যাতে অতিরিক্ত ভাড়াটা আদায় না হয়। পরিবহন সেক্টরে যদি অন্য কোনো বিষয় থাকে, এটা মন্ত্রণালয় কিন্তু অনেক বেশি কনসার্ন, এটা মন্ত্রণালয় দেখছে এবং মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা নির্দেশনা পেয়ে থাকি। প্লাস আমরা আমাদের স্বাভাবিক যে কর্মকাণ্ড যেটা আছে সেটা আমরা করি। আমরা কোনো অবস্থাতেই আমাদের সামনে যদি কোথাও কোনো চাঁদাবাজির ঘটনা ঘটে, সেটা যদি আমাদের সরাসরি নজরে আসে অথবা আমাদেরকে যদি কেউ জানায়, তাহলে কিন্তু আমরা জিরো টলারেন্স বাংলাদেশ পুলিশের যেটা আছে সেই অনুযায়ী আমরা কাজ করি। যে ভাড়াটা বিআরটিএ নির্ধারণ করে দিয়েছে, সে ভাড়াটা যেন সবাই আদায় করে। এবং এটা আমাদের কাছ থেকে স্পষ্ট মেসেজ। আমাদের যোগাযোগ মন্ত্রী কিন্তু স্পষ্টভাবে বলেছে যে যদি এই উপলক্ষে বিআরটিএ নির্ধারিত ভাড়া, আপনাদের কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে দুটা ভাড়া কিন্তু চলে। একটা হচ্ছে বিআরটিএ বলে দিয়েছে ভাড়া, আর আরেকটা ভাড়া হচ্ছে সে সাধারণ সময় তার চেয়ে কম নিত, কিন্তু এই বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে 1 টাকাও নিতে পারবে না। বাসগুলোকে ঠিক করা হয়, ঠিক করে এই বাসগুলোকে চালানো হয়। এর ফলে হয় কি, হঠাৎ করে এই বাসগুলো সব দূরপাল্লায় যাওয়ার সক্ষমতা থাকে না থাকার কারণে হঠাৎ করে আমাদের পথের মধ্যে বাসগুলো নষ্ট হয়। বিশেষ করে আমরা দেখেছি যে আমাদের যে সেতুগুলো আছে, এই সেতুতে যখন কোনো একটা বাস নষ্ট হয়ে যায়, তখন এটা দীর্ঘ যানজটের তৈরি হয়। এই বাসগুলো আমরা কোনো অবস্থাতে রেকার ছাড়া সরাতে পারি না। আর যখন আমরা একটা রেকার নিতে যাই, তখন এই রাস্তার কারণে এবং রাস্তার প্রচণ্ড চাপের কারণে ওখানে রেকার পৌঁছাতে কোনো সময় আধা ঘন্টা, কোনো সময় 1 ঘন্টা সময় প্রয়োজন হয়। আমাদের সমস্যা কিন্তু সামনে, কারণ এখন পর্যন্ত কিন্তু ঘরমুখো মানুষ কিন্তু রাস্তায় নামেনি। যখন ঘরমুখো মানুষ রাস্তায় নামবে তখন হবে। পরিদর্শনের মধ্যে যে আমরা দেখেছি যে কিছুগুলো গাড়ির কাজ চলছে, রঙের কাজ চলছে, কিন্তু এগুলো কোনো অবস্থাতেই এই ঈদের মধ্যে নামবে না, কারণ এটা হচ্ছে রেগুলার কাজ চলছে এবং তারা চেসিস যে আছে, চেসিসের উপরে তারা বডির কাজ করছে। সুতরাং এটা একটা চলমান প্রক্রিয়া, এই কাজ করছে। কিন্তু কোনো বাস ওই আনফিট বাসের কাজ চলছে বা এই ঈদের মধ্যে নামবে, এই ধরনের তৎপরতা আমাদের চোখে পড়ে নাই।